হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমি শেখাবো আপনাদেরকে কিভাবে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার বানাবেন। প্রোফাইলের পিছনে যেই কভার আর্টটা থাকে সেই ব্যানারটা প্রফেশনালভাবে খুব সহজে কিভাবে আপনি নিজেই বানিয়ে নিজেই সেট করে নিতে পারবেন আপনার চ্যানেলের ব্যানার আর্ট। তো তার জন্য মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তার জন্য আপনার ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন লাগবে। অনেকেরই প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করে না। সেই ক্ষেত্রে এই প্রবলেমটা সমাধান করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে পিক্সেল ল্যাবের একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ট্যাপ করে ভিডিওটা দেখলে আপনার পিক্সেল ল্যাব জনিত যত সমস্যা আছে সবকিছু সলভ করতে পারবেন। তো ওকে গাইস, আর কথা বাড়াবো না, এখন আমি শেখাবো কিভাবে আপনারা প্রফেশনালভাবে একটা ব্যানার আর্ট তৈরি করবেন। তার জন্য ফার্স্ট অফ অল যে টেক্সট অপশনটা আছে এটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে দিতেছি। ডিলিট করে দেওয়ার পর এখানে থ্রি লাইনে ট্যাপ করবেন। থ্রি লাইনে ট্যাপ করার পর এখানে লেখা আছে ইমেজ সাইজ, এখানে ট্যাপ করবেন। তারপর এখানে লেখা আছে কাস্টমসে ট্যাপ করার পর এখানে দেখবেন যে ইউটিউব চ্যানেল ব্যানার, এটাতে চুজ করে দিবেন। তারপর রাইট বাটনে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আমি কালারটা যেহেতু চেঞ্জ করব, আমার আইকনটার দিকে একটু ফলো রাখুন। এখানে আমি ট্যাপ করে দিলাম। তারপর এখানে কালার বলে একটা অপশন আছে, এখান থেকে আমি ব্ল্যাক কালারটা চুজ করে নিলাম। তো ব্ল্যাক কালারটা দেওয়ার পর এখানে রাইট বাটনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আমি চলে যাব প্লাস আইকনে ট্যাপ করার পর ফন্ট গ্যালারি, এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর আমি আমার ইমেজটাকে নিয়ে নিতেছি। তো আপনারা ওই ইমেজটাকে নিয়ে সেভ করে ফেলবেন। সেভ করার পর আপনারা এখানে আবারও রাইট বাটনে ট্যাপ করে দেবেন। তারপর এটাকে ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কালারটা এখন দেব। তো সেক্ষেত্রে কালারের জন্য এখানে ট্যাপ করে আমাদের সেই কালারটা বের করতে হবে। তো এখানে আমি ট্যাপ করে দিলাম। এটা লাল কালারের আসতেছে, তো আমি লাল কালার দেব না। কালার এখানে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। তো আমি যে কালারটা চাইতেছি এখান থেকে আমার কালারটা বের করে নিতে হবে। সহজভাবে বের করার জন্য আমি সবুজটা চাইতেছি। তো সবুজ করার পর এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। সবুজ হয়ে গেল। এখন আবারও রাইট বাটনে ট্যাপ করে দেবেন। এডিট করার সময়টা নাড়াচাড়া করতে পারে, তাই আপনারা এই আইকনে ট্যাপ করে এখানে তালা বলে একটা অপশন আছে, এটা লাল হয়ে যাবে। এখানে ট্যাপ করার পর এখানে আবারও ট্যাপ করে দেবেন, এটা চলে যাবে। এখন আমরা আমাদের আরেকটা ইমেজ নেওয়ার জন্য প্লাস আইকনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এটাকে এখান থেকে আমরা আবারও আমাদের ইমেজটা নিতেছি। আমি যে কটা ইমেজ ব্যবহার করতেছি আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে গুগল ড্রাইভ লিঙ্ক করে রাখছি, ওই লিঙ্কে প্রত্যেকটা ইমেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আবারও আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা আমার পুরোটা লাগবে না, এটাকে আমি মাঝামাঝি অবস্থানে এতটুকু রেখে রাইট বাটনে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এটা চলে আসছে। এটাকে আমি এতটুকু একটু বাড়িয়ে নেব। তারপর এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর এখানে আমার টু ব্যাক বলে একটা অপশন আছে, এটাকে আমার বের করতে হবে। এটা বের করার জন্য আমি এখানে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এই যে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন এটার কালার দিতে হবে। তো কালারের জন্য আমি আবারও চলে যাব। এখানে কালারটা অপশন অন করলাম। তো এখানে আমি যে কালারটা নেব এখানে অনেকগুলো কালার আছে, তো আমি এখানে আবারও প্লাস আইকনে ট্যাপ করে আমার পছন্দজনক কালারটা চুজ করে নেব। সেই ক্ষেত্রে আমি হলুদ কালারটাকেই চুজ করে নিলাম। হলুদ কালারটা নেওয়ার পর এখানে ওকেতে আবারও ট্যাপ করে দেবেন। কালারটা অনেক সুন্দরভাবে চলে আসছে। তো এখন এটাকে আপনারা এখান থেকে আবারও এটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখানে ট্যাপ করে দেবেন। এখন আমরা আমাদের একটা সাইজ বানাতে হবে, শ্যাডো যে অপশনটা আছে শ্যাডো, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর শ্যাডো এখানে ট্যাপ করে দেবেন। শ্যাডো ট্যাপ করে দেওয়ার পর এটাকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে আগে এটাকে রাইট বাটনে ট্যাপ করে দিই। ট্যাপ করে দেওয়ার পর এটাকে আমি এই অ্যাঙ্গেলে রাখবো। অ্যাঙ্গেলে রাখার পর এখানে আমি অ্যাডজাস্ট করি। এখানে অ্যাডজাস্ট করার পর টুবেক অপশনে আবারও ক্লিক করে দেব। এখন কিন্তু মোটামুটি একটা লুক চলে আসছে।
তো এবার আমরা কি করব, এখানে এটাকেও লক করে দেব, সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি সেটাকেও লক করে দেব। তারপর আবারও এখানে চলে আসব। এখন আমরা আমাদের চ্যানেল নেমটা এই জায়গাতে লিখব। তার জন্য আমাদের সর্বপ্রথম টেক্সট অপশনটা চুজ করে নিতে হবে। তারপর এখানে আমি লেখা অবধি একটু স্টপ করে রাখি, তা না হলে আপনাদের সময়টা নষ্ট হবে। তো আমি আমার লেখাটা লিখে ফেললাম 24 টেকনোলজি এখানে। তারপর ওকেতে ট্যাপ করে দেব। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর এটার আমি ফন্ট বের করব। ফন্টগুলো বের করার জন্য আমাদের সেই এ বলে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিতে হবে। তারপর এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি এখান থেকে একটা ফন্ট চুজ করে নিলাম। তারপর এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। ফন্টটা যথেষ্ট সুন্দরভাবে আসছে। তো আসার পর এখন আমাদের কি করতে হবে, এটার আমি জাস্ট কালারগুলো একটু চেঞ্জ করব। এই কালারটা দিয়ে হচ্ছে না, তার জন্য আমার এখানে কালারে যেতে হবে। কালারে চলে গেলাম। কালারে যাওয়ার পর আমি 24টাকে সাদা অংশ রাখবো, আর বাকিটাকে আমি হলুদ বর্ণ করে দেব। তো সেই জন্য আমাকে এখানে কালারগুলোকে চুজ করার বের করার থেকে শর্টকাটে আমি কালারটা পছন্দ করে নিই। আমি এখান থেকে হলুদ কালারটাকেই চুজ করে দিতেছি। তারপর ওকেতে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু সুন্দর একটা লুক চলে আসছে 24 টেকনোলজি। তো এখানে এটা এভাবেই একটু বড় করে দেই, ঠিক আছে। এখানে এটা এভাবেই থাকবে। তো এটাকে আমি আর একটু উপরে তুলে দিই। তারপর আবারও আমরা চলে যাব টেক্সট অপশনে। টেক্সট অপশনে যাওয়ার পর এখানে আরেকটা টেক্সট নেব। টেক্সটটা আমি লেখার পর আবারও ওকে করতেছি, তা না হলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি কিন্তু আবারও আমার টেক্সটটা লিখে ফেলছি। লিখে ফেলার পর এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। এখানে লিখছি সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখন এটার জন্য আবার ফন্ট নিতে হবে। তো আমরা এটাকে একটু ছোট করে দেই। তারপর এখন আবার ফন্ট নিতে হবে। ফন্টের জন্য আমাদের নিচে এই যে এখানে ফন্ট বলে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর রাইট বাটনে ট্যাপ করে দিলাম। এখন এটার কালারগুলা একটুখানি পরিবর্তন করতে হবে, পুরোটাই সাদা কালারে আছে। সেই কারণে আমরা এটার কালারে চলে যাব। কালারে যাওয়ার পর এখানে আমি মাই চ্যানেল এতটুকু পর্যন্ত হলুদ দেব। তো তার জন্য হলুদটাকে চুজ করে নিলাম। হলুদ দেওয়ার পর এখানে ওকেতে ট্যাপ করে দেব। দেখুন অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এখন এগুলোকে আমি লক করে দেব। এটাকে লক করে দিছি নিশ্চয়ই, না একটাও লক করিনি। তাহলে এটাকেও লক করে দেব, এটাকেও লক করে দেব। লক করে দেওয়ার পর এখন আমরা চলে যাব আবারও আমাদের গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আরো কিছু কাজ আছে, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আমরা চলে যাচ্ছি আবারও ফন্ট গ্যালারি। ফন্ট গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা আরো একটি ইমেজ নিয়ে নেব। ইমেজ নেওয়ার পর এটাকে রাইট বাটনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এটাকে ছোট করে নিতে হবে। তো দেখতেই পারতেছেন আমি একদম ছোট করে নিছি। ছোট করে নেওয়ার পর এটাকে একটা কালার দিতে হবে। কালারের জন্য একটু এই যে কালার, এখানে কালার বলে অপশন আছে, এটাকে চালু করে দিলাম। এটাকেও আমি হলুদ করে দেব। হলুদ করে দিলাম। দেওয়ার পর আবারও সেভ বাটনে ট্যাপ করে দেব। এখন আমাদের আরেকটা ইমেজ নিতে হবে, তার জন্য আবারও প্লাস আইকনে ট্যাপ করব। ফন্ট গ্যালারিতে ট্যাপ করব। তারপর হচ্ছে আমরা আরেকটা ইমেজ নিয়ে নিলাম। সরি, এটা না, মিস্টেক। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমাদের ফন্টগুলো একটু ঝামেলা হইতেছে, খুঁজে নিতে হবে। যাই হোক, ফন্ট গ্যালারিতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এই যে এটাকে নিতে হবে। এটাকে চুজ করে দিলাম। চুজ করে দেওয়ার পর এখান থেকে রাইট বাটনে ট্যাপ করে দিলাম। এখন এটাকে একটু ছোট করে নেব। ওই কোণার মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলে এটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে টেনে দিয়ে এটাকে একটা কালার দিতে হবে। তো কালারের জন্য আমার চলে যেতে হবে এখান থেকে রেড কালারটা আমি চুজ করে নিই। তো রেড কালার চুজ করে নিলাম। তারপর রাইট করে দিলাম। এটা একটু লাল কালারের হয়ে গেছে। এখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। তো এটাকে আমি সম্পূর্ণভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে সেভ করে দিলাম।
তো এখন কিন্তু এটা একটা সুন্দর চলে আসছে। তো এখানে এখন আমার একটা ফটো দিতে হবে। ফটোর জন্য আমার গ্যালারিতে অনেকক্ষণ খোঁজা লাগবে, সেই জন্য আমি স্টপ করে দেব। ফার্স্ট অফ অল ফন্টে ট্যাপ করবেন, আর প্লাস আইকনে ট্যাপ করবেন, ফন্ট গ্যালারি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর থ্রি লাইনে ট্যাপ এখানে থ্রি লাইনে ট্যাপ করে দেওয়ার পর আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। তো আমি এই জায়গাটা স্টপ করে দিতেছি, কারণ এটা আমার খুঁজে বের করতে হবে। তো আমি একটা র্যান্ডম ছবি ইউজ করতেছি, আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের নিজেদের ছবি ইউজ করবেন, আমি করতেছি না। আমি আপনাদের দেখানোর জন্য ফর এক্সাম্পল একটা ছবি ইউজ করতেছি। তো এটাকে গোলাকার করে নিয়েছি, এটা এখানে দিলে গোলাকার হয়ে যাবে, তো কোনাকুনি হয়ে যাবে। তো আমি গোলাকারটা চুজ করে এখানে রাইট বাটনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এটা এখন আমি কিভাবে অ্যাডজাস্ট করব সেটাই দেখুন। এটাকে ঠিক এই জায়গাতে খুব সুন্দরভাবে মানে বসিয়ে নিতে হবে, সাদা আর ইয়ের মাঝামাঝি অবস্থায় রেখে এটাকে আমি বসিয়ে নেব। ধরেন এটা আপনার ছবিটা, আপনি সেভাবে তারপর এখানে শেডো বলে একটা অপশন আছে, এখান থেকে একটু এটাকে ডিজাইন করতে পারবেন। যেমন সাইডগুলো রেড কালার দিতে পারবেন, হলুদ দিতে পারবেন। তো আমি এখান থেকে বেসিক্যালি সাদা কালারটাই চুজ করে দিলাম, ঠিক আছে। সাদাটা দিয়ে রাইট বাটনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এটা কিন্তু মোটামুটি পজিশন মতে বসে গেছে। বসে যাওয়ার পর এখন আপনাদের এটাকে আরো ডিজাইন করতে পারবেন, আমি দেখাই দিয়েছি। তো এই ছবিটার কিছু ডিজাইন করার জন্য আমরা এখানে ট্যাপ করে এখানে অনেকগুলো ইয়ে আছে। তো আমি এখানে দেখি এনেবল করে দিয়ে আমি এখান থেকে কালোটাকে চুজ করতে হবে। এই জায়গাতে কালো চুজ করার পর এতটুকু দিয়ে দিলাম, তারপর রাইট বাটনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর ছবিটা যথেষ্ট সুন্দরভাবে বসে গেছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আবারও প্লাস বাটনে ট্যাপ করলাম, ফন্ট গ্যালারিতে যাব। ফন্ট গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা ইউটিউবের লোগোটা নিয়ে নেব। ইউটিউবের লোগোটা নেওয়ার পর আবারও রাইট বাটনে ট্যাপ করব। এখন আমরা ইউটিউবের লোগোটা খুব সুন্দরভাবে এই জায়গাতে বসিয়ে দেব। ছোট করে নিতে হবে, এটা জুম করতে পারবেন এবং জুম আউট করে ছোট করে নিতে পারবেন। সেক্ষেত্রে ছোট করে আমরা এই জায়গাতে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এটাকে একটু এটাকেও একটু সেম কালার করে দেব। আচ্ছা, এটা এভাবে থাক, সমস্যা নাই। এটা এখানে যথেষ্ট পারফেক্ট ভাবে বসে গেছে। তারপর আমরা আবারও প্লাস বাটনে ট্যাপ করব, ফন্ট গ্যালারিতে যাব। যাওয়ার পরে এখানে আমরা সেই ইমেজটা আবারও নিয়ে নেব। এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এটাকে আপনি রোটেট করতে পারবেন। তো আমি এটাকে রোটেট করে উপরের দিকে রেখে এটাকে সেভ করে দিলাম। এখন এটাকে আমি এই জায়গাতে বসিয়ে দেব। এটাকে একটু ছোট করে নিতে হবে। ছোট করার পর এইখানে এটাকে দিলাম। দেওয়ার পর এটার একটা কালার নিতে হবে। এখন এটার কালার তো আসতেছে না, তো তার জন্য এখানে আমার কালারটা খুঁজে বের করতে হবে। কালারে ট্যাপ দেওয়ার পর এই যে লাল কালার চলে আসছে। তারপর এটাকে এখান থেকে সেভ করে দেবেন। সেভ করার পর আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে একটা কভার আর্ট হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বুঝতেই পারছেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। তারপর এটাকে কি করবেন, এখানে সেভ বলে একটা অপশন আছে, এখানে দ্বিতীয় নাম্বার অপশনে ইমেজ সেভ বলে, যে এখানে থেকে আপনারা কি করবেন, পিএনজি আকার করে নেবেন। তো সেক্ষেত্রে এখানে পিএনজিতে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে যেরকম আছে এরকমই থাক। তারপর জাস্ট এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে আপনার ইমেজটা সেভ হয়ে গেছে। এখন কিন্তু এটা আপনার ইউটিউব চ্যানেলের কভার আর্ট হয়ে গেছে। এখন আপনি আপনার চ্যানেলের জন্য এটাকে তৈরি করতে পারছেন এবং এটাকে আপনি সম্পূর্ণভাবেই একটা কভার ফটোটা তৈরি হয়ে গেছে। এখন আপনি চ্যানেলে এটা ফিট করার জন্য পারফেক্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতেই পারতেছেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর এখানে যতগুলা জিনিস আমি ব্যবহার করছি প্রত্যেকটা ইমেজ আমি গুগল ড্রাইভ করে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিছি। অবশ্যই ডেসক্রিপশনে ক্লিক করে প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।